আসসালামু আলাইকুম। ভাইজারিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বেসিক কিওয়ার্ড রিসার্চ পর্বে। আজকের এই পর্বে আমরা দেখার চেষ্টা করব একটি কিওয়ার্ড রিসার্চ বেসিকলি কিভাবে করে করা হয়ে থাকে, কিওয়ার্ড রিসার্চ জিনিসটা আসলে কি এবং কিভাবে করে মোটামুটি একটা কিওয়ার্ড ফাইনালাইজ বা কোয়ালিফিকেশন আসলে করা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে আসলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই বেসিক ভিডিওটিতে আমরা মোটামুটি কী কী বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমাদের এই পুরো ব্যাপারটিকে আমরা আসলে তিনটে স্টেপে সাজিয়েছি, যে একটা হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চটা অ্যাকচুয়ালি কী, ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, কীভাবে করে আপনি কিওয়ার্ড আইডিয়া খুঁজে পাবেন, এবং থার্ডলি চুজ এ কিওয়ার্ড, অর্থাৎ কীভাবে করে আপনি একটা কিওয়ার্ডকে চুজ করতে পারেন। তো সবার প্রথমে যদি আসি যে হোয়াট ইজ এ কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে এক ধরনের প্রসেস যেটা আপনাকে কোনো ওয়ার্ড বা ফ্রেজকে খুঁজে বের করতে সহযোগিতা করে, যেগুলো মানুষজন বিভিন্ন সার্চ ইঞ্জিন লাইক গুগল, বিং, ইউটিউব, আস্ক, ইয়াহু, অ্যামাজন এই ধরনের বিভিন্ন সার্চ ইঞ্জিনিংকে তারা সার্চ করে থাকে। একটা ব্যাপার কি একটু মনে রাখবেন, কিওয়ার্ড জিনিসটার মধ্যে আসলে মূল ব্যাপারটা কাজ করে যে কিওয়ার্ড দ্যাট মিনস হচ্ছে এমন কোনো একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি মানুষজন গুগলে গিয়ে বা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করছে। একটা কিওয়ার্ড আমরা এখানে আসলে এটাকে বোঝাচ্ছি। সো এই প্রসেসটা কীভাবে করে করতে হয় বা কিওয়ার্ড রিসার্চ কীভাবে করে করতে হয়, এটা নিয়ে মূলত হচ্ছে আজকে আমাদের এই পুরো ভিডিওটা। একটা প্রশ্ন আপনাদের অনেকের মধ্যেই কাজ করতে পারে যে আসলে কিওয়ার্ড রিসার্চ করাটা কি আদৌ খুব দরকার বা আসলে এটা কি খুব ইম্পর্টেন্ট কোনো ব্যাপার। তার জন্য এটা ছোটো করে বলে নেই, জি, কিওয়ার্ড রিসার্চ প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আপনি যদি পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন, এটা আপনাকে বেশ ভালো ঝামেলা ফেলতে পারে আপনার এসইও প্রসেসে বা আপনার এসইও ক্যাম্পেইনের মধ্যে। একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একটা দোকান দিতে যাচ্ছেন, এখন দোকান কিন্তু দেওয়ার জন্য দুনিয়াতে জায়গার অভাব নেই, আপনি যে কোনো জায়গায় দোকান দিতে পারেন। আপনি চাইলে রাস্তার মোড়ে একটা দোকান দিতে পারেন, আপনি চাইলে বড় একটা শপিং মলের সামনে দোকান দিতে পারেন, বা আপনি চাইলে শপিং মলের ভিতরেও দোকান দিতে পারেন। কেউ তো কোনো না করবে না, তাই না? বাট আপনি দোকানটা কোথায় দিবেন এইটার উপর কিন্তু অনেকগুলো ব্যাপার ডিপেন্ড করবে। যেমন আপনি দোকানটা যদি কোনো একটা রাস্তার মোড়ে দেন, সো আপনার সেক্ষেত্রে বিক্রি একরকম হবে। আবার আপনি যদি দোকানটা বসুন্ধরা সিটিতে দেন বা যমুনা ফিউচার পার্কে দেন, আপনার সেলটা অন্যরকম হবে। এই যে সেলের যে তারতম্যটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লেসের উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ডস করে। এসইওতেও ঠিক কিওয়ার্ড জিনিসটা হচ্ছে অনেকটা ওরকম টাইপের। আপনি সঠিক জায়গাতে বা সঠিক কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করতে না পারেন, যদি আউল ফাউল কিওয়ার্ডে র্যাঙ্ক করে বসে থাকেন, অ্যাকচুয়ালি দিন শেষে আপনার কোনো বেনিফিট আসবে না। সো এই জন্য বেসিকলি কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আপনি যদি পারফেক্টলি এটা করতে না পারেন, আপনার পরবর্তীতে এগুলো ঝামেলা ফেস করতে হতে পারে। হোয়াট এভার, আমার বেনিফিটটা মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমাদের নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে কীভাবে করে আপনি একটা কিওয়ার্ড আইডিয়াগুলো জেনারেট করতে পারেন। কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা বেশ কয়েকটা ওয়ে আছে বা কয়েকটা উপায় আছে। সবার প্রথমত যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ডটাকে আপনাকে ব্রেইনস্টর্ম করতে হবে। দ্যাট মিনস আপনি নিজে চিন্তা করতে পারবেন বা নিজে চিন্তা করবেন যে এই টপিকে একটা মানুষ কি লিখে গুগলে সার্চ করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যেটা চিন্তা করছেন, যেটা লিখে গুগলে সার্চ করার কথা আপনি ভাবছেন, সেই জিনিসটা হয়তো বা আরও 10 জন ভাবছে বা আরও 100 জন ভাবছে, বাট সেটা কিন্তু 1000 জন ভাবছে না, বা সেটা কিন্তু 10,000 জন ভাববে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করার ক্ষমতা এবং তাদের চিন্তা ভাবনা করার যে প্রসেস পুরোই আলাদা। সো আপনি যে ওয়েতে ভাবছেন সেটা ভেবে নিয়ে যে আপনি মানে ধরে নিচ্ছেন যে এটা লিখেই সবাই সার্চ করবে, ব্যাপারটা এমনটা নাও হতে পারে। আপনি করবেন, আপনি ব্রেইনস্টর্মিং করে একটা লিস্ট করবেন যে আপনি আসলে কোন কোন টপিকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতেন, বা আপনি ধরেন কাজ করছেন স্পিকার নিয়ে, আপনি স্পিকার নিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করছেন। সো আপনাকে অবশ্যই স্পিকারের উপর কিছু ব্রেইনস্টর্মিং করে টপিক বের করতে হবে, যে আমি ব্লুটুথ স্পিকার নিয়ে কাজ করতাম, আমি ওয়্যার স্পিকার নিয়ে কাজ করতাম, এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে আর কি। সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই ফার্স্ট একটা লিস্ট করতে হবে ব্রেইনস্টর্মিং করে। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আপনাকে গুগল এবং ইউটিউবের সাজেস্ট যে রেজাল্টগুলো আছে, সেগুলোকে আপনার কিছু আইডিয়া জেনারেট করতে হবে বা কিছু আইডিয়া নিতে হবে। একদম সহজ করে যদি বলি, আপনি গুগলে বা ইউটিউবে গিয়ে যে কোনো ওয়ার্ড লিখে যদি একটা স্পেস দেন, আপনি খেয়াল করে দেখবেন ওরা একটা অটো কমপ্লিট অপশন দেয়। লাইক আপনি যদি এখন গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে যদি শুধু স্পিকার লেখাটা স্পেস দেন, দেখবেন গুগল বা ইউটিউব থেকে আপনাকে কিছু সাজেশন দিচ্ছে, কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। সো এই কিওয়ার্ডগুলো গুগল বা ইউটিউব কীভাবে করে সাজেস্ট করে? ওরা কি ওদের ইচ্ছা মতো করে সাজেস্ট করে?
ব্যাপারটা কিন্তু আসলে এমনটা না। গুগল বা ইউটিউব অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডগুলো নেয় হচ্ছে প্রিভিয়াসলি আপনার সার্চ করার আগে অন্যান্য মানুষজন যেই ধরনের কিওয়ার্ড লিখে সবচেয়ে বেশি সার্চ করেছে, বেসিকলি ওই ধরনের কিওয়ার্ডগুলোকে ওরা সাজেশন হিসেবে শো করে থাকে। সো ওই কিওয়ার্ডগুলো থেকে আপনি বেশ ভালো কিছু সাজেশন নিতে পারেন। সো এটা বেশ ভালো একটা আইডিয়া পার্সোনালি আমার মতে, রিজন আমি অনেক কিওয়ার্ডের আইডিয়া গুগল আর ইউটিউব থেকেই মোটামুটি পেয়ে যাই। থার্ডলি যেটা, সেটা হচ্ছে সার্চ রিলেটেড টু। এটা হচ্ছে এটা আপনি ইউটিউবে পাবেন না, এটা আপনি গুগলে পাবেন। আপনি যদি গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, সার্চ করার পরে আপনি যদি নিচের দিকে আসেন, অনেক সময় খেয়াল করে দেখবেন মানে প্রথম পেজের নিচের দিকে যদি আপনি যান, একটা অপশন থাকে যে সার্চ রিলেটেড টু। এই জায়গাটার মধ্যে কিছু কিওয়ার্ডের আইডিয়া গুগল আপনাকে দিয়ে থাকে। সাধারণত গুগল তার সাজেশনের মধ্যে বা তার অটো সাজেস্টের মধ্যে যে কিওয়ার্ডগুলো দেয় ওইগুলো বেসিক্যালি নিচে থাকে, বাট কিছু ইউনিক কিওয়ার্ড সেখানে গুগল সাধারণত দিয়ে থাকে। সো ওই দুই একটা ইউনিক কিওয়ার্ডের আইডিয়া আপনি গুগলের যে ফার্স্ট পেজটা আছে ওই ফার্স্ট পেজের নিচের দিকে গিয়ে দেখে আসতে পারেন যে কোনো নতুন কোনো কিওয়ার্ডের আইডিয়া ওইখান থেকে আছে কিনা। ফোর্থলি যেটা, সেটা হচ্ছে উইকিপিডিয়া টেবিল অফ কন্টেন্টস। আপনারা যদি উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে গেলে পরে সেখানে দেখতে পারবেন যে বেশ ভালো একটা টেবিল রাখে উইকিপিডিয়া। ওদের প্রত্যেকটা কন্টেন্টের শুরুতে দেখবেন একটা সূচিপত্র বা একটা টেবিল অফ কন্টেন্ট যেটাকে বলা হয়, এটা ওরা রাখে। এই জিনিসটা পার্সোনালি আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে টপিক ফাইন্ড আউট করার জন্য। এমনটা অনেক সময় হয় যে আমি কোনো টপিকে বা কোনোটা নিশে কাজ করতেছি, বাট এই নিশটা সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নাই। ওই সময় আমি যেটা করি, আমি উইকিপিডিয়াতে গিয়ে ওই টেবিল অফ কন্টেন্টটা দেখি। ধরেন আপনি স্পিকার নিয়ে কাজ করছেন, দুনিয়াতে কিন্তু স্পিকারের অভাব নেই। আপনি 100 রকমের স্পিকার বা 100 রকমের স্পিকারের আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, বাট অ্যাকচুয়ালি স্পিকারের আইডিয়া কোনগুলো আছে যেগুলো নিয়ে মানুষজন জানতে চায় বা তারা তথ্য পেতে চায় বা ইনফরমেশন পেতে চায়, এই ব্যাপারটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ার ওই টেবিল অফ কন্টেন্টটা দেখবেন। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, উইকিপিডিয়ার টেবিল অফ কন্টেন্টটাকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। এবং লাস্ট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে পপুলার টপিকস রিলেটেড কিছু ফোরাম পাবেন আপনি। লাইক হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা স্পিকার টেকনোলজি বা এই টিমের বিষয় নিয়ে যদি কাজকর্ম করেন, সো বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে। বা আপনি যদি এগুলো ছাড়াও কাজ করেন তাতেও আপনি অনেক গ্রুপ পাবেন। বর্তমানে ফেসবুকে আপনার ভ্যারিয়াস টাইপসের গ্রুপ আছে। গ্রুপ নাই এমন টপিক আমার জানা মতো নেই, প্রত্যেকটা টপিকই গ্রুপ আছে। সো আপনি যেটা করতে পারেন, আপনি ওই সমস্ত গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে দেখবেন যে আসলে মানুষজন কি লিখছে বা তারা আসলে কী ধরনের প্রশ্ন করছে গ্রুপের মধ্যে। একটা সহজ বিষয় বলি, দেখেন মানুষজন কিন্তু গুগলে গিয়ে তারাই সার্চ করে যারা কিন্তু ফেসবুকে থাকে, বা যারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখে, বা যারা টুইটার ইউজ করে, যারা লিঙ্কডইন ইউজ করে। গুগলে কিন্তু আপনার পৃথিবীর বাইরে থেকে কোনো এলিয়ান এসে সার্চ করে না, বা ফেসবুক কিন্তু কোনো এলিয়ানরা চালায় না। গুগল যেমন মানুষ ইউজ করে, ফেসবুকও মানুষই ইউজ করে। সো যারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রশ্ন করছে বা যারা বিভিন্ন আপনার টপিক রিলেটেড ফোরামে গিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, সেম মানুষই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার জানার জন্য হয়তোবা এর আগে সে গুগলে সার্চ করছে, সার্চ করে হয়তোবা ভালো কোনো রেজাল্ট পায় নাই, এই জন্যই বেসিক্যালি সে আসলে ফেসবুক গ্রুপে বা আদার্স কোনো ফোরামে গিয়ে সে প্রশ্নটা করছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনি যদি ওই সমস্ত জায়গা থেকে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন বা বিভিন্ন কিওয়ার্ড টপিক খুঁজে বের করতে পারেন, এটা প্রচণ্ড পরিমাণে আপনাকে হেল্প করবে বেশ ভালো কিছু কন্টেন্ট রাইটিং করার জন্য। এই জিনিসটা পার্সোনালি আমি পছন্দ করি বেশ, কারণ এটা করতে একটু সময় লাগে, একটু বোরিং টাইপের বিষয় বলি, কারণ অনেক স্ক্রল করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়। বাট বিলিভ ইট, এমন কিছু কিওয়ার্ডের আইডিয়া মাঝে মাঝে আপনি পাবেন এখান থেকে, বিলিভ করতে পারবেন না, একদম মানে অসাধারণ কিছু কিওয়ার্ড হোয়াট এভার। সো এখান থেকে আপনি বেশ ভালো কিছু কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। এবং তৃতীয় যে পার্ট, সেটা হচ্ছে আমাদের কীভাবে করে আপনি একটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করতে পারেন। দেখেন আপনি একটা ভালো কিওয়ার্ড পাইলেন বা একটা বেশ ভালো আপনি কিওয়ার্ড নিয়ে কাজকর্ম করতে যাচ্ছেন, বাট আদৌ এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করে আপনার কোনো রকম বেনিফিট হবে কিনা বা আপনি আদৌ এই কিওয়ার্ডটা দিয়ে ভালো কিছু করতে পারবেন কিনা, এটা আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার জন্য অনেক ধরনের ম্যাট্রিক আছে, অনেক ধরনের টুলস অনেক কিছু সাজেশন করে। আমি পার্সোনালি এই 6টা টপিক দিয়ে বা এই 6টা ম্যাট্রিক্সে ট্রাই করি একটা কিওয়ার্ডকে কোয়ালিফাই করার জন্য। সবার প্রথম আসে সার্চ ভলিউম, অর্থাৎ কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত। ধরেন একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 10, প্রতি মাসে 10 জন গুগলে এই কিওয়ার্ড লিখে সার্চ করে। আপনার কাছে কি মনে হয় এই কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, আপনি কজন ট্রাফিক পাবেন, আপনি কজন ভিজিটর পাবেন? একটা সহজ বিষয় দেখেন, একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চই করা হচ্ছে 10 জন। যারা সার্চ করে সবাই কিন্তু আপনার ক্লিক করে না, অনেকে সার্চ করে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করে অন্য একটা পেজে চলে যাচ্ছে। সো সবাই কিন্তু ক্লিক করবে না।
সেকেন্ডলি, গুগলে অনেক সময় অ্যাড চলে, বিভিন্ন মানুষজন বিজ্ঞাপন দেয়, সো অ্যাডও কিছু কয়েকজন ক্লিক করবে। থার্ডলি হচ্ছে গুগল একটা ফিচার স্নিপেট থাকে, বড় একটা বক্সের মতো অপশন, সো এখানে ম্যাক্সিমাম ক্লিক চলে যায়। আপনি যদি ফিচার স্নিপেটে র্যাঙ্ক করতে পারেন, দ্যাটস ফাইন, ভালো জিনিস। বাট যদি র্যাঙ্ক করতে না পারেন, তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে আপনার জন্য। সো আমি এই জন্য অবশ্যই দেখি যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করছি সেটা সার্চ ভলিউম কত এবং সেটার অর্গানিক ক্লিক থ্রু রেট কত, যেটা আমি সেকেন্ডে দিয়েছি। যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজকর্ম করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডে যারা সার্চ করছে তারা আদৌ ক্লিক করছে কিনা রেজাল্টে। লাইক আপনি যদি এখন গুগলে সার্চ করেন ক্যালকুলেটর লিখে, দেখবেন গুগল আপনাকে একটা ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে, মানে গুগলই তার যে সার্চ আছে বা তার যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে সেখানে আপনাকে একটা ক্যালকুলেটর দিয়ে দিচ্ছে। সো আপনার কিন্তু তখন দরকার পড়ে না আরেকটা ওয়েবসাইটে ঢুকে ক্যালকুলেটরকে ইউজ করার জন্য, আপনি সিম্পলি গুগলে সার্চ করে ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। সো এই ধরনের কিওয়ার্ডে অর্গানিক ক্লিক থ্রু রেট খুব একটা ভালো থাকে না। আবার এমন অনেক কিওয়ার্ড আছে যেখানে আপনার অনেক সার্চ ভলিউম, অনেক ভালো সার্চ ভলিউম বা অনেক ভালো মানের কিওয়ার্ড, বাট সেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে অ্যাড, ফিচার স্নিপেট, আপনার পিপল অলসো আস্ক, টপ স্টোরিজ, অনেক হাবিজাবি অনেক কিছু থাকে। সো এইরকম টাইপের বিষয়গুলো কিন্তু আপনার অর্গানিক ক্লিক থ্রু রেট বা আপনার অর্গানিক ক্লিক পেতে কিন্তু বেশ ভালো প্রবলেম করে, এটা অবশ্যই মাথায় রাখবেন। থার্ডলি যেটা, সেটা হচ্ছে ডিফিকাল্টি, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে আপনার ডিফিকাল্টিস কেমন হতে পারে বা আপনি কতটুকু হার্ড হতে পারে ব্যাপারটা আপনার জন্য এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনি যদি এমন কোনো কিওয়ার্ড নেন যে কিওয়ার্ডটা দিয়ে আসলে আপনি ভালো র্যাঙ্ক করতে পারবেন না বা ভালো র্যাঙ্ক করতে পারছেন না, কোনো লাভ নেই। যত ভালোই সার্চ ভলিউম হোক, যত ভালোই অর্গানিক ক্লিক থ্রু রেট থাকুক, যদি আপনার কিওয়ার্ডে র্যাঙ্কই করতে না পারেন, আপনি নিজে যদি ফার্স্ট পেজে আসতেই না পারেন, কোনো লাভ নেই এই কিওয়ার্ড রিসার্চ করে। সো ডিফিকাল্টিস খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুব ভালো করে আপনাকে এটা মেজারমেন্ট করতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। আপনার যে কিওয়ার্ডটাতে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন বা আপনি গুগলের ফার্স্ট পেজ আসতে চাচ্ছেন, এই কিওয়ার্ডটার সিপিসি কেমন বা কস্ট পার ক্লিক কেমন। কস্ট পার ক্লিকের বিষয়টা যদি একটু মানে সহজ করে আপনাদেরকে বোঝাই, ধরেন আপনি এই কিওয়ার্ডটার জন্য এসইও না করে যদি গুগলে অ্যাড দিতেন, গুগলে কিন্তু অ্যাড দেওয়া যায়, সো আপনি যদি গুগলে বিজ্ঞাপন দিতেন বা গুগলে অ্যাড দিতেন, সো প্রতিটা ক্লিকে আপনার কত টাকা করে গুগল চার্জ করতো। গুগল কিন্তু প্রতিটা ভিউয়ের জন্য চার্জ করে না, গুগল কিন্তু প্রতিটা ক্লিকের জন্য চার্জ করে। সো প্রতিটা ক্লিকে আপনার কত টাকা করে খরচ হইতো। ধরেন আপনি একটা কিওয়ার্ড নিলেন, যে কিওয়ার্ডের সিপিসি হচ্ছে $1, দ্যাট মিনস যদি কেউ ওই, আপনি যদি এই কিওয়ার্ডটাতে গুগলে অ্যাড দেন, সো ওই অ্যাডে যদি কেউ ক্লিক করে, গুগল কিন্তু আপনার থেকে $1 চার্জ করবে। সো এই যে $1 একজন মানুষ গুগলকে পে করতে চাচ্ছে বা পে করছে অলরেডি, এমনি এমনি তো করছে না, রাইট? তার তো কোনো বেনিফিট এখান থেকে হচ্ছে। ধরেন আমি যদি গুগলকে $1 দিই, অ্যাটলিস্ট আমার $10 না আসুক, $3-4 বা $5 তো একটা প্রফিট থাকবে, তাই না? সো এইরকম কিওয়ার্ড নেওয়া ট্রাই করবেন যে কিওয়ার্ডগুলোর সিপিসি বেশ ভালো, অর্থাৎ গুগলে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা তো গুগলকে টাকা দিচ্ছে, আপনি তো আর গুগলকে টাকা দিচ্ছেন না, বাট তারপরও আপনি যদি গুগলে র্যাঙ্ক করতে পারেন, আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে তাদের কাছে যেন আপনি কোনো সার্ভিস সেল করতে পারেন বা তাদের কাছে যেন আপনি কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ের প্রমোশন করতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট। সিপিসিটা কত আছে। পরের দুইটা জিনিস আসলে অনেকে বলে ইম্পর্টেন্ট, অনেকে বলে ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। তার একটা হচ্ছে বিজনেস ফিট, অর্থাৎ এই কিওয়ার্ডটা আপনার বিজনেসের সাথে যায় কিনা। এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো খুবই ভালো সার্চ ভলিউম, খুবই ভালো অর্গানিক ক্লিক থ্রু রেট, খুবই ভালো ডিফিকাল্টিস, মানে ভালো না সরি, খুবই লো ডিফিকাল্টিস এবং খুবই ভালো সিপিসি আছে, বাট এই কিওয়ার্ডটা আপনার বিজনেসের সাথে ফিট করে না। একটা এক্সাম্পল দিই, ধরেন আমি জুতা বিক্রি করি, ধরে নেন আমি জুতা সেল করি, শু সেল করি আমি। এখন আমার কিওয়ার্ড কি হইতে পারে, ধরেন একটা ভালো শু চেনার জন্য কি কি বৈশিষ্ট্য থাকে বা একটা ভালো শু চিনতে গেলে পরে কি কি বিষয় দেখতে হয়, বা একটা ভালো শু পাওয়া যেতে পারে কোন কোন জায়গাতে, বা একটা ভালো শুয়ের প্রাইস কত হইতে পারে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য। এই টাইপের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি কন্টেন্ট দিতে পারি বা আর্টিকেল লিখতে পারি, যেগুলোতে আমি ইনডিরেক্টলি বা ডিরেক্টলি আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের প্রমোশন করতে পারবো। কারণ আমি যদি একটা কিওয়ার্ড দিই বা একটা যদি কন্টেন্ট দিই আমার ওয়েবসাইটে, যেখানে আমি মোটামুটি আলোচনা করছি যে কীভাবে করে আপনি আপনার স্বল্প বাজেটের মধ্যে বেস্ট জুতা পছন্দ করতে পারবেন বা কিনতে পারবেন, এখানে কিন্তু আমি চাইলে আমার লো প্রাইসে যে জুতাগুলো আছে সেগুলোকে আমি চাইলে এখানে মার্কেটিং করতে পারি। এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে কিওয়ার্ডটা দিয়ে আসলে র্যাঙ্ক করতে চাচ্ছেন, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে গেলে বা করলে আদৌ এটা আপনার বিজনেসের সাথে ফিট করবে কিনা, এটা খুবই বোঝাটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট।
লাইক আমি যদি এমন কোনো কিওয়ার্ড নিই যে জুতা পলিশ করতে গেলে পরে কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, এটা কিন্তু আসলে আমার বিজনেসের সাথে ফিট করে না। আমি কিন্তু জুতার পলিশ করতে গেলে যেই টুলস লাগে এই টুলস সেল করি না, আমি কিন্তু জুতা সেল করি। সো যারা জুতা কিনবে তারা কিন্তু জুতা পলিশ করতে গেলে কী লাগবে সেটা লিখে গুগলে সার্চ করবে না, এটা লিখে গুগলে সার্চ করবে যারা মুচি, যারা জুতা সেলাই করে, যারা জুতা পলিশ করে। তো আমার তো কাস্টমার মুচি না, আমার কাস্টমার হচ্ছে নর্মাল যারা মানুষজন তারা। সো সেক্ষেত্রে অবশ্যই এই কিওয়ার্ডটা আমার বিজনেসের সাথে ফিট করে না। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার মতে পার্সোনালি, শুধু আমার না, অনেক বড় বড় এসইও এক্সপার্টের মতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা আপনার বিজনেসের সাথে ফিট করছে কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কি পয়েন্ট। এবং সর্বশেষ, কিওয়ার্ড ট্রেন্ডস, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন কিওয়ার্ডের ট্রেন্ড কেমন। ধরেন আপনি এমন একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করলেন যে কিওয়ার্ডটা বছরের কোনো একটা সময় বেশ ভালো সার্চ ভলিউম থাকে, বেশ ভালো সার্চ টার্চ পড়ে, বাট বাকি সময় কোনো খোঁজ খবর থাকে না। যেমন ধরেন আপনি হিমসাগর আমের একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করলেন যে বাজারের সেরা হিমসাগর আম আপনি কোথায় পেতে পারেন, বা ভালো হিমসাগর আম পেতে আপনি আমার সাইটে ভিজিট করতে পারেন, বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো একটা কিওয়ার্ড আপনি র্যাঙ্ক ট্যাঙ্ক করলেন। এখন হিমসাগর আম কিন্তু বছরের নির্দিষ্ট একটা সময় পাওয়া যায়, বাকি সময় কিন্তু কেউ হিমসাগর আম মানে খাবেও না, পছন্দ করবে না। যদিও আপনি মার্কেটিং করেন তারা ভাববে আপনি আরও ফরমালিন টরমালিন দিয়ে কেমিক্যাল দিয়ে এটাকে আরও মানে খারাপ করে ফেলছেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন কিওয়ার্ডের ট্রেন্ড কেমন। যেমন জুতা সারা বছরই সেল হইতে পারে, জুতা নিয়ে কোনো সমস্যা নেই, জুতা সারা বছরই সেল হয়। সো এই জন্য আপনার টার্গেট ব্যাপারটা একটু বুঝতে হবে যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এই কিওয়ার্ডের ট্রেন্ডিংটা অ্যাকচুয়ালি কেমন থাকে, সারা বছর কি এটা সেল থাকে, নাকি আপনার নির্দিষ্ট কোনো সময় এটা একটা বেশ ভালো সার্চ ভলিউম থাকে, বা কী সময় বেশি একটা ভালো সার্চ ভলিউম থাকে না। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের বা আমাদের নিশ বা আমাদের প্রোডাক্ট যদি এমন হয় যে এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক মানে সময়ই বেশ ভালো কাজ করে, লাইক আমি লিচু সেল করি, সো লিচু তো সারা বছর পাওয়া যাবে না, সো নির্দিষ্ট কোনো একটা সময় লিচু পাওয়া যাবে। সো ওই সময়ের কিওয়ার্ডের জন্য আমি আসলে কী করতে পারি। অ্যাকচুয়ালি তখন আপনার কিছু করার নেই, আপনি তখন হচ্ছে যে ওভাবে করে আপনাকে চিন্তা করতে হবে যে ওই সময়টা অ্যাটলিস্ট যেই সময় লিচু থাকে ওই সময়টুকুর মধ্যেই কোন কোন কিওয়ার্ডের ট্রেন্ডিং বেশ ভালো থাকে, কোন কোন কিওয়ার্ড দিয়ে বেশ ভালো কাজ করা যায়, বা ওই সময়টুকুর মধ্যেই কোন কোন কিওয়ার্ড দিয়ে বেশ ভালো সার্চ পড়তেছে রেগুলারলি এবং মানুষজন সার্চ টার্চ করছে। এমন যদি হয় যে লিচু নিয়ে আপনি কাজ করতেছেন বাট সেটা যে কিওয়ার্ড নিয়েছেন সেটা একদিন খুব ভালো সার্চ ভলিউম বাট তারপর থেকে কোনো খোঁজ খবর নাই, এইরকম কিওয়ার্ড হলে পরে কিন্তু আপনি সিজনাল প্রোডাক্ট দিয়ে ভালো করতে পারবেন না। সো যদি ওইরকম প্রোডাক্ট আপনার হয় বা ওইরকম সার্ভিস যদি আপনার হয়, দেখেন কোনো সমস্যা নেই, বাট যখন সিজনের সময় বা যখন আপনার ওইটা বিক্রি করার সময় তখন যেন অ্যাটলিস্ট ট্রেন্ডসটা যেন বেশ ভালো থাকে। সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি পুরোটা দেখার জন্য।